পৃথিবীর যত গ্রন্থ আছে সকল গ্রন্থের সবচেয়ে সেরা গ্রন্থ কি? ঐশী গ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের সূরা বাকারা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত পৃথিবীর সমস্ত পৃথিবীর কোটি কোটি মানুষ, কোটি কোটি বিশ্লেষক, কোটি কোটি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, সহ আলেম ওলামা হাফেজ যারা আছে সকলে বৈশা, আপনার সারা পৃথিবীর ওলামায়ে কেরাম বৈশা, যদি সারা পৃথিবীর ইমাম সাহেবরাও যদি বৈশা কিয়ামতের পূর্ব পর্যন্ত ট্রাই করে যে কোরআন শরীফের আরেকটি আয়াত সৃষ্টি করা বা একটি হরফ সৃষ্টি করা, কেউ পারবে না। যদি না পারে তাহলে বোঝা যায় এটা কি মহামূল্যবান না? মহামূল্যবান। আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াত সবাই আমরা জানি, এখানে যিনারা মঞ্চে বসে আছেন তিনারাও জানেন, যারা আপনারা সামনে বসেছেন তারাও জানেন, কারণ মোনাজাতে এই আয়াত পড়ি, আমরা পড়ি না? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামিনহুম মাইয়াকুলু, তাহারা যেন বলে রব্বানা, হে আমার রব, আতিনা, আমাকে দিন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানাতান, কি হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ দুনিয়ার ভালাই চাইছেন যে দুনিয়াতে আমাকে কি দান করেন? বালাই দান করেন। ওফিল আখিরাতি হাসানাতান, এবং বলছে আখিরাতের বালাই দেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। কয়টা দোয়া এখানে বলেন, একটু কথা বলেন। কয়টা দোয়া? তিনটা। একটি হচ্ছে আমাকে দুনিয়ার বালাই দেন, একটা হচ্ছে আখিরাতের বালাই দেন, আরেকটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো তিনটা বিষয় না এখানে কথা, আমি তিনটা বিষয় ঠিক মনে করেন অলরেডি 5 মিনিট সম্ভবত চলে গেছে, আর 10 মিনিট আপনাদেরকে এই তিনটা বিষয়ের উপর কিছু কথা বলবো। তো এই তিনটা বিষয়ের উপর কথা বলতে হলে আমি প্রথমে এই সূরা বাকারার এই আয়াতটা যে শানে নাজিল হয়েছে তাকে বলা হয় শানে নজুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে মানুষ পৃথিবীতে কোনো কিছুর বিনিময় ছাড়া কেউ যায় না। এখানে আসছেন এটা একটা কিছুর বিনিময়। কি বিনিময়ে? হুজুর ভালো ওয়াজ করবে। কেউ আসছেন হেদায়েত নেওয়ার জন্য, কেউ আসছেন হুজুর খুব ভালো করে সুর দিবে, কিছুক্ষণ কান্না করাবে, কিছুক্ষণ হাসাবে, এগুলো দেখে আপনাদের ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসছেন না? তার মানে কি পৃথিবীর কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না। কথা ঠিক না? যদি উদ্দেশ্য ছাড়া না করে, তো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আহলে আরব মক্কার, আহলে আরবরা কি করতো জানেন? আমরা অনেক সময় নামাজ পড়ি, মানুষ বিপদে পড়লে নামাজ পড়ে না। যখন বিদেশ যাবেন আপনি, বিদেশ যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ছেলে পরীক্ষা দিবে দোয়া করতেছেন, ছেলে চাকরি হবে দোয়া করার জন্য ঘন ঘন মসজিদে চলে গেছেন। এরকম বিভিন্ন অজুহাতে আমরা মসজিদে যাই, নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এরকম অজুহাত দেয়, মানুষজন বিপদে পড়ে তখন ঘন ঘন আল্লাহ পাককে কি করে? স্মরণ করে। আহলে আরবরা এরকম পাহাড়ের উপরে উঠে তারা আল্লাহ পাকের শানে বিভিন্ন জিনিস চাইতো, যে আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, গাড়ি দাও, সুন্দর নারী দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা পয়সা দাও, একটা ছেলে দাও। এরকম বিভিন্ন অজুহাতে তারা আল্লাহ পাকের কাছে পাহাড়ের উপরে যায় আল্লাহ পাকের কাছে কোন দোয়া করতো। এই দোয়াটা কি ভালো? ভালো না। এটা আল্লাহ পাকের কাছে ভালো লাগে নাই। ভালো লাগে না বিদায় আমাকে আপনাকে আল্লাহ পাক দোয়া শিক্ষা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, আমাকে আপনাকে দিয়ে, আমার এবং আপনাকে কি করেছেন? দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া শিখিয়ে দিয়েছেন? যে তোমরা এইভাবে দোয়া করো না যে তোমার শুধু দুনিয়াবি চাওয়া, দুনিয়ার নাজ নিয়ামত চাওয়া, সুন্দর গাড়ি চাওয়া, সুন্দর বাড়ি চাওয়া, সুন্দর নারী চাওয়া, এসব থেকে বিরত থাকো। আমি তোমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছি, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলো যে আমরা দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন খেয়াল করে, আপনাকে যে তিনটা জিনিস আপনার জন্য দিয়েছে, এর মধ্যে প্রথম আপনি দুনিয়ার নাজ নিয়ামত যা কিছু চাইবেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার সমস্ত বালাই আপনাকে চাইতে বলছে। আল্লাহ নিষেধ করে নাই, নিষেধ করছেন। এরপরে কি বলছেন? যে আখিরাত চাও। এরপরে কি বলছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে যদি কোনো
হ্যাঁ, সাহাবায়ে কেরাম লম্বা দোয়া করতেন, উনি থ্রেট করতেন, উনি কি করতেন, উনি চুট করতেন, থ্রেট করতেন, বলতেন যে লম্বা দোয়া করো কেন? তিনটা দোয়া করলে যে দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই তিনটা হইলে আর কোনো কিছু বাকি থাকে বলেন তো? আর কোনো দোয়া বাকি থাকে? দুনিয়ার সমস্ত বালাই এর মধ্যে চলে আসে, আখিরাতের সমস্ত বালাই এর মধ্যে চলে আসে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলা হয়েছে। শুধু এই তিন জিনিস চাওয়ার পরে কোন জিনিস বাকি থাকতে পারে? কথা বলেন, পারে কিনা? পারে না। তো এই জন্য আমরা যখন দোয়া করব, এই দোয়ার ক্ষেত্রে এই দোয়াটা অবশ্যই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ আমরা সেলফিশ, পৃথিবীটা হচ্ছে স্বার্থপর, ওয়ার্ল্ড ইজ সেলফিশ, পৃথিবীটাই স্বার্থপর, পৃথিবীর সমস্ত মানুষ স্বার্থপর। এই স্বার্থপর মানুষ স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। আপনি দেখবেন যারা দোয়া করে, দোয়া ও 4 শ্রেণীর মানুষ করে। কয় শ্রেণীর মানুষ? ভাই আমি বললাম তো, মহামূল্যবান কথা বলবো, কিছু কথা শিখে যান, যাই না যান। এখান থেকে শুধু কতক্ষণ সুর দিলাম আমি, 15 মিনিট সুর দিলে আপনাদের আর মূল কথায় যেতে পারবো না। এতক্ষণ শুধু আমার খুতবার মধ্যেই থাকলাম বলে, এটা না থেকে আমি আপনাদেরকে 2-4টা মেসেজ দিয়ে দিই, যে মেসেজ আপনি বাসায় নিয়ে যাবেন। ওয়াজ এখান থেকে শুনে গেলে লাভ নাই, ওয়াজ নিয়ে বাসায় যেতে হবে, এর উপর আমল করতে হবে এবং মা বোনদেরকে বলতে হবে যে ওয়াজ তো বক্তা এটা বলে দিছে, এটার উপর তোমরা আমল করো। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি যেটা বলছিলাম, 4 শ্রেণীর মানুষ দোয়া করে 4 রকম। কিছু মানুষ আছে দুনিয়াতে, ও দোয়া করে নামাজের মধ্যে শুধু দুনিয়া চায়। কি চায়? কথা বলেন না, শুনতেছেন না, বুঝতেছেন না নাকি? কি চায়? শুধু দুনিয়া চায়, দুনিয়ার নাজ নেয়ামত চায়। 1 শ্রেণীর মানুষ দুনিয়ার নাজ নেয়ামত চায়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো দুনিয়া চায় না, শুধু কি চায়? আখিরাত চায়। কি চায়? আখিরাত চায়। কয় শ্রেণী হলো? 2 শ্রেণী। 1 শ্রেণী হচ্ছে দুনিয়া চায়, আরেক শ্রেণী হচ্ছে আখিরাত চায়। আরেক শ্রেণী আছে যারা হলো দুনিয়াও চায়, আখিরাতও চায়। কয় শ্রেণী হলো? 3টা। দুনিয়া চায়, 2 নাম্বার আখিরাত চায়। আরেক শ্রেণী মানে দুনিয়া এবং আখিরাত চায়। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা কারা বলেন তো? বলতে পারবেন কেউ? পুরস্কার 100 টাকা নগদ দিয়ে দেব। আরেক শ্রেণীর মানুষ জানেন না, জানা যান। 1 শ্রেণীর মানুষ যে হচ্ছে তার সমস্ত ইবাদত যা কিছু করে দুনিয়ার রূপ লালসা, দুনিয়ার বিভিন্ন নাজ নিয়ামত পাওয়ার জন্য করে। আরেক শ্রেণীর মানুষ বলে যে আমি দুনিয়া চাই না, আল্লাহ তুমি আমাকে আখিরাতে দাও। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহ দুনিয়াও রাখবো, আখিরাতও রাখবো। আরেক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমার দুনিয়াও চাই না, আখিরাতও চাই না। কি চাই না? আল্লাহ আমি দুনিয়াও চাই না, আখিরাতও চাই না। তো কি চাও বান্দা? আল্লাহ বলে বান্দা তুই দুনিয়াও চাস না, আখিরাতও চাস না, তাহলে কি চাস? ওই বান্দা বলে যে আমি দুনিয়াও চাই না, আখিরাতও চাই না। কাকে চাই? একমাত্র তোমাকে চাই। जो तू मेरा तो सब मेरा, फलक मेरी जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरी जमी मेरी। अगर एक तो नहीं मेरा, कोई शय नहीं मेरा। अगर एक तो नहीं मेरा, कोई शय नहीं मेरा। যখন আমার আল্লাহ আমার হয়ে যায়, আসমান আমার হয়ে যায়, জমিন আমার হয়ে যায়, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব আমার হয়ে যায়। अगर एक तो नहीं मेरा, যদি আল্লাহ তুমি আমার হও নাই, কোনো কোই শাই नहीं मेरा, পৃথিবীর কোনো কিছু আমার হয় না। অর্থাৎ সে বলে যে আল্লাহ তুমি, আমি দুনিয়াও চাই না, আখিরাতও চাই না, তুমি যদি তোমাকে যদি পাওয়া যায়, আসমান আমার হয়ে যায়, দুনিয়া আমার হয়ে যায়, আসমান এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব আমার হয়ে যায়, তাহলে আর কিছু প্রয়োজন নাই। আর তুমি না হলে কিছু হয় না। এমন সেই সমস্ত বান্দা কারা? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তারা সম্মুখভাগে জান্নাতে থাকবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা তোমরা যাও, ওই সমস্ত লোক যারা দুনিয়া চাইছে না, আখিরাত চাইছে না, একমাত্র আমার জন্য ইবাদত করছে, একমাত্র রবের জন্য ইবাদত করছে, একমাত্র লিল্লাহিয়াতের জন্য ইবাদত করছে, যা কিছু করেছে সব আমার জন্য করছে, তাদেরকে যায় সুসংবাদ দাও, তাদেরকে বলো তোমাদের কোনো হিসাব নাই। আল্লাহ পাক বলছেন তোমরা জান্নাতে চলে যাও বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা বলবেন, বলার সাথে সাথে ফেরেশতাগণ তাদেরকে যায় বলবেন শুনেন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সংবাদ? আল্লাহ পাক বলছেন আপনাদের কোনো হিসাব নাই, কোনো হিসাব দিবে না, বিনা হিসাবে বলছে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর যদি নিয়ামতের কথা বলি আরম্ভ হয়ে যায়, ওইদিকে যাচ্ছি না। তো
তারা তাদেরকে এই কথা বললে আপনি কি করবেন? দৌড়ায় জান্নাতে যাবেন না? তারা কি করবে জানেন? কথাটা শুনবেন। তারা বলবে, ফেরেশতাদেরকে ছেদ করবে, তেরা যাবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমরা তো ইবাদত করছি জান্নাতের জন্য না, আমরা ইবাদত করি নাই জাহান্নামের জন্য না, ইবাদত করছি জান্নাতের জন্য না, কিসের জান্নাতে যাব? জান্নাতে যাব না। এই বলে ফেরেশতাদেরকে তেরা যাবে, ফেরেশতারা দৌড়াই পালাবে, দৌড়াই পালে আল্লাহ পাকের কাছে যায় বলবে, ও আল্লাহ, এটা তোমার কেমন বান্দা, বললাম কোনো হিসাব নাই, কিচ্ছু নাই, তাদেরকে জান্নাতে চলে যাবে। তারা বলে জান্নাতে যাবে না, এটা কোনো লোক আছে নাকি এরকম? জান্নাতের এত নাজ নেমত, এত শান সম্পদ, এগুলা করে যাইতে চান আল্লাহ, এরা কারা? আল্লাহ পাক হেসে দিবে, হেসে বলবে, ও ফেরেশতারা, তোমরা জানো না ওই দিন মনে আছে আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতেছি, খলিফা প্রেরণ করতে চাই। তোমরা কি বলেছিলে? ক্বালু আতাজআলু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরা বলেছিলে যে ও আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, তাহলে দুনিয়াতে আপনি এমন কাউকে সৃষ্টি করতেছেন যাদেরকে সৃষ্টির মাধ্যমে দুনিয়াতে ফিতনা সৃষ্টি হবে, দুনিয়াতে কলহ সৃষ্টি হবে, দুনিয়াতে রক্তপাত সৃষ্টি হবে। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতেছিলেন, করতে চান? আমি কি বলেছিলাম? ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তা জানি না, তোমরা তাহা জানো না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতাদেরকে আবারও বলবেন, যা মনে আছে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। আমার দুনিয়া সৃষ্টির মূল লক্ষ্যই ছিল এরা, এরা হচ্ছে আমার ওই বান্দা যাদেরকে আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করছি, এরা আমার প্রতিনিধি। তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো এরা কি চায়। সুবহানাল্লাহ ভাই, যে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা দৌড়ায় যাবে, দৌড়ায় যায় ওই বান্দাদেরকে বলবে, ওই হক্কানি মানে যারা কি বলবে, যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, ওদেরকে যায় আবার বলবে যে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আপনারা কি চান, কি জন্য? বললাম জান্নাতে যাইতে চান না, তাহলে কোথায় যাইতে চান, কি চান? ওরা তখন তাৎক্ষণিক ফেরেশতাদেরকে বলবে যে আমরা তো জান্নাতের জন্য ইবাদত করি নাই, আমরা জাহান্নামের জন্য ইবাদত করি নাই, জান্নাতের জন্য ইবাদত করি নাই, দুনিয়ার কোনো নাজ নিয়ামত পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ার কোনো শান শৌকত পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ার কোনো পাওয়ার পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমরা ইবাদত করছি একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আজকে প্রথমে আল্লাহ পাকের সাথে দেখা দিতে হবে, আল্লাহ পাক আমাদেরকে সাক্ষাৎ দিবে, সাক্ষাৎ দেওয়ার পরে চিন্তা করবো জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। যদি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের জন্য ইবাদত করছি, মালিকের দিদার যদি আমরা পাই, তাহলে জাহান্নামে থাকতেও আমরা রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মালিকের দিদার যদি আমরা পাই, তাহলে আমরা কি জাহান্নামে যাইতে রাজি আছি। এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর লোক, যারা হলো সাবিকুন আস-সাবিকুন, যারা সম্মুখের জান্নাতে থাকবে। উলাইকাল মুকাররাবুন, হ্যাঁ, ফি জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতে যাবে, জান্নাতে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এটা পুরা এরপর থেকে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা ভাইয়ের আমার, আমি যে কথাটি বলতেছি, আমার কথার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা ইবাদত করব, কিন্তু ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। প্রথমটা বলছি যারা দুনিয়া চায়, দ্বিতীয়টা যারা আখিরাত চায়, তৃতীয়টা যারা দুনিয়া এবং আখিরাত চায়, চতুর্থটা যারা আল্লাহর খুব কাছাকাছি জান্নাতে থাকবে, জান্নাত থেকে আল্লাহর আরশ মহল্লা দেখা যাবে, আল্লাহকে দেখতে পাবে। আমরা ওই জান্নাত চাই না? কেউ যদি ভালো যায়, বেশি ভালোটা চায় না? তাহলে আমরা জান্নাত চাইলে কি ওই জান্নাত চাইবো? সাবিকুন, ওই কাতারের জান্নাতে, জান্নাতীদের সাথে আমরা থাকতে চাই। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ইবাদত করবো একমাত্র রবের জন্য, একমাত্র লিল্লাহির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমরা ইবাদত করবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ওয়াজে আসছে শেষ পর্যন্ত বয়ান শুনবেন, আমার পরে আমার অলরেডি কাজ দিয়ে দিছে, আমরা ছেড়ে দিতেছি। তো যতক্ষণ বয়ান শুনবেন, বয়ান বাসায় নেওয়া যাওয়ার জন্য শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমল ছাড়া সারাদিন চিল্লা পাল্লা শুন না, ওয়াজ আর ওয়াজ বলে না, ওয়াজ বলে, ওয়াজ বলে না, আওয়াজ বলে। আওয়াজ শুনে বাসায় চলে গেলে এই ওয়াজ দেয়রা যিনি বয়ান করেন তিনার কোনো উপকার নাই, আপনাদের কোনো উপকার নাই। সেহেতু যতক্ষণ শুনবেন আমলিয়াতের নিয়তে শুনবেন, আমল করবেন, ভালো করে আমল করতে হবে। এখান থেকে আমল নিয়ে যেতে হবে, ওয়াজ নেওয়া দরকার নাই, আমল নিয়ে বাসায় যাবেন। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করছি আমি বারবার বলে থাকি সব জায়গায়, আল্লাহ পাক আমার মধ্যে এরকম কোন কথা বার করো না যে কথার উপর আমি আমল করতে পারি না। আগে আমাকে আমল করতে হবে, তারপর আপনাদেরকে যা কিছু বলেছি তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।